আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের শোনাব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর অলৌকিক ঘটনা, ইসরা ও মেরাজ। এক রাত, যখন সমগ্র দুনিয়া ছিল নীরব ও অন্ধকারে ঢাকা, তখন আল্লাহ তার প্রিয় রাসূল মুহাম্মদকে ডাকলেন এক অদ্ভুত ভ্রমণের জন্য। প্রিয় বন্ধুরা, কাবা শরীফের কাছে ছিলেন প্রিয় নবী। হঠাৎ ফেরেশতা জিব্রাইল এসে তার বক্ষ মুবারক খুললেন, জমজমের পানি দিয়ে পরিশুদ্ধ করলেন এবং ঈমান ও হিকমতে ভরে দিলেন। এরপর হাজির হল বোরাক নামের বাহন, বিদ্যুতের চেয়েও দ্রুত। নবীজি তাতে আরোহণ করলেন, পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে ঘটল এক অলৌকিক মুহূর্ত। সব নবী রাসূল একত্রিত হলেন, আর প্রিয় নবী ইমাম হয়ে তাদের নিয়ে নামাজ আদায় করলেন। এভাবেই আল্লাহ জানিয়ে দিলেন, তিনি সকল নবীর নেতা। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখান থেকে শুরু হল আসমান ভ্রমণ। প্রথম আসমানে নবীজি সাক্ষাৎ পেলেন আদম এর সাথে। দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহইয়া তাকে স্বাগত জানালেন। তৃতীয় আসমানে দেখা হল ইউসুফ এর সাথে, যিনি অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। চতুর্থ আসমানে ছিলেন ইদরিস পঞ্চম আসমানে মিলিত হলেন হারুন ষষ্ঠ আসমানে নবী মুসা কেঁদে ফেললেন, নবীজির উম্মতের মর্যাদা দেখে। আর সপ্তম আসমানে ছিলেন ইব্রাহিম যিনি জান্নাতবাসীদের বাচ্চাদের দেখাশোনা করেন। প্রিয় শ্রোতারা, এরপর নবীজি পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। সেখানে জিব্রাইল থেমে গেলেন, কারণ এই সীমার বাইরে কারো যাওয়ার অনুমতি নেই। নবীজি একাই এগিয়ে গেলেন, পৌঁছে গেলেন আল্লাহর সান্নিধ্যে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখানেই নবীজি পেলেন উম্মতের জন্য সবচেয়ে বড় উপহার, নামাজ। প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, কিন্তু আল্লাহর করুণায় তা কমে এসে দাঁড়াল 5 ওয়াক্তে, যার সওয়াব রইল 50 নামাজের সমান। প্রিয় বন্ধুরা, মেরাজের সফরে নবীজি জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখলেন, যেখানে শান্তি, সুখ আর আল্লাহর দয়া ভরা পরিবেশ। একই সাথে দেখলেন জাহান্নামের ভয়াবহ শাস্তি, যা অবাধ্য ও গুনাহগারদের জন্য প্রস্তুত। ফিরে এসে নবীজি কাফেরদের কাছে এই ঘটনা বললেন। তারা উপহাস করল, কিন্তু আবু বকর বললেন, তিনি যদি বলে থাকেন, তবে অবশ্যই সত্য। সেই থেকে তিনি পেলেন সিদ্দিক উপাধি। আমার প্রিয় ভাই ও বোনেরা, মেরাজ আমাদের শেখায় নামাজের মূল্য। নামাজ শুধু ফরজ নয়, এটি হল আল্লাহর সাথে আমাদের যোগাযোগের মাধ্যম, আমাদের আত্মার আলো। তাই আসুন, আমরা সবাই নামাজকে আঁকড়ে ধরি, নবীজির ভালোবাসায় জীবন আলোকিত করি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন।